ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরপরে আল্লাহ বলেন, এরে গোলাম, ধৈর্য ধারণ করো, আমি রব তোমার সঙ্গী হয়ে যাব। এই পৃথিবীর জমিনে ধৈর্যের পাহাড় হলো রহমতের নদী। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার দিলটাকে বড় মায়া মায়া দিয়ে বানাইলাম। ও নবী আমার, আপনার দিলটাকে বড় মায়া মায়া দিয়া বানাইলাম। আপনার দিলে বড় মায়া। বেঈমান কাফেরের গোষ্ঠীরা আপনাকে এত পরিমাণ কষ্ট দেয়, এত পরিমাণ নির্যাতন করে, এত পরিমাণ জুলুম করে, কখনোই আপনি অভিশাপ দেন নাই। ও নবী আমার, আপনার দিলটাকে বড় মায়া মায়া দিয়ে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে ধৈর্যের পাহাড় হলো রহমতের নবী। মায়ার নবী কেমন ধৈর্যের পাহাড় জানা দরকার আছে না নাই? মায়ার নবী মক্কা নগরীর প্রেসিডেন্ট, রহমতের নবী মক্কা নগরীর প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্ট থাকাকালীন মায়ার নবীর ঘরে 3টা দিন খাবার নাই। কি দুঃখ, কি দুঃখ গো, মায়ার নবীর ঘর খানা নাই। মায়ার নবীর আদরের সন্তান নয়নের মনি কলিজার টুকরা কন্যা ফাতেমার ঘর 3টা দিন খানা নাই। ফাতেমা বাবার কাছে চলে এসেছে, ও বাবা, 3টা দিন আমার ঘরে চুলায় আগুন জ্বলছে না। ও বাবা আমার, 3টা দিন না খেয়েছি। ও আব্বাজান, আপনার আদরের নাতি হাসান হুসাইন না খেয়েছি। আপনার জামাই আলী বড় দুর্বল হয়ে পড়েছে। আব্বাজান, আপনি মক্কা নগরীর প্রেসিডেন্ট। ও বাবা, আপনি তো মক্কা নগরীর লিডার এখন। ও বাবা, আপনি আমার ঘরের জন্য 3 কেজি আটার ব্যবস্থা করেন। কয় কেজি? এ বাবারা, কথাগুলো ভালো করে শোনো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা আমার, আমার ঘরের জন্য আপনি 3 কেজি আটার ব্যবস্থা করে দেন। বাজেট করেন, বাজেট। 3টা দিন যাবত না খেয়েছি বাবা, ঘরে কোনো খানা নাই। ও বাবা আমার, 3টা দিন খানা নাই, আপনি আমাদের ঘরের জন্য কিছু আটার ব্যবস্থা করেন। মায়ার নবী বললেন, ও ফাতেমা, ও আমার আদরের দুলালি নয়নের মণি ফাতেমা রে, তোমার ঘরে 3টা দিন চুলায় আগুন জ্বলছে না। আমি নবীর ঘরেও 3টা দিন চুলায় আগুন জ্বলছে না। ও আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, আমি মক্কা নগরীর প্রেসিডেন্ট,
আমি তোমাকে 3 কেজি আটা তো ভালো কথা, 30টা বস্তাও যদি আমি তোমাকে দিয়ে দিই, তারপরেও কেউ আমাকে বলবে না 30টা আটার বস্তা কেন আপনার মেয়েকে দিয়েছেন। এই প্রশ্ন ছুড়ে কেউ দেওয়ার মতন সুযোগ নাই। কথা বলুন ঠিক না? কারণ আমি নবী, মক্কা নগরের প্রেসিডেন্ট, কেউ বলার মতন সাহস রাখে না। তবে ফাতেমা রে, ও আমার মা ফাতেমা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি মক্কা নগরের প্রেসিডেন্ট, আমি তোমাকে 30টা আটার বস্তা দিলেও কেউ নিষেধ করবে না, কেউ বাধা দিবে না। তবে মারে, আমার আদরের সাহাবীরা বদরের প্রান্তে শহীদ হয়েছে, আমার আদরের সাহাবীদের সন্তানেরা এতিম হয়ে রয়েছে। আমি নবী যতক্ষণ পর্যন্ত এতিমদের মুখে খানা তুলে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর ঘরে চুলায় আগুন জ্বলবে না। আমি যতক্ষণ পর্যন্ত এতিমদের মুখে খানা না তুলে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর ঘরে চুলায় আগুন জ্বলবে না। কতটা কষ্ট নবী ত্যাগ করেছে সাহাবাই কেরামদের জন্য। এজন্যই নবী আমার নিজের জীবনের চাইতে সাহাবাই কেরামকে অনেক ভালোবাসে, মহাব্বত করে। কথা বলুন ঠিক না? সাহাবাই কেরাম নবীরকে সবচেয়ে বেশি ভালোবাসে। উম্মতের জন্য মায়ার নবী বড় পাগল, আর ওই উম্মত নবীর দাড়িকে জবাই করে দেয়। কথা বলুন ঠিক না? নবীর সুন্নাহকে জবাই করে দেয়। একটু চিন্তা করে না রে যুবক, একটু চিন্তা কর এর যুবক, তোমার কি মনে চায় না মায়ার নবীর সঙ্গে জান্নাতে যাই? তোমার কি মনে চায় না রে যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কেউ তোমার আপন হবে না, সঙ্গী হবে না। ওই সময় যদি তোমার পাশে রহমতের নবী না থাকে, তোমার মতন পোড়া কপাল কেউ হবে না। কথা বলুন ঠিক কিনা? রহমতের নবী যখন এই কথা বলেছে, ও মা ফাতেমা, ও আমার কন্যা ফাতেমা, আমি তোমাকে আটা দিতে পারলাম না। ফাতেমা ডাক দে বলে, ও বাবা আমার, বুঝে ফেলেছি আপনি আমাকে আটা দিবেন না। তবে বাবা আমার, আপনি বাইতুল মাল থেকে আমাকে যেরকম আটা দেন না ভালো কথা, আপনি আমার ঘরের জন্য একজন বান্দি ব্যবস্থা করেন, দাসী ব্যবস্থা করেন। ও বাবা আমার, একজন বান্দি দাসীর ব্যবস্থা করুন। আমি জব পিষতে পিষতে আমার হাতে ঠুসকা পড়ে গেছে। 3টা দিন আমাদের ঘরে চুলায় আগুন জ্বলছে না। আপনি আমার ঘরের জন্য, ফ্যামিলির জন্য আটা দেন না ভালো কথা বাবা, আপনি আমার জন্য একজন বান্দি ব্যবস্থা করে দেন। মায়ার নবী নিজের কন্যা ফাতেমাকে ডাক দেয়া বলে, রে ফাতেমা, আমি যদি একজন বান্দি দাসী ব্যবস্থা করি, এটাও বাইতুল মাল থেকে দেওয়া লাগে। ও ফাতেমা, আমার আদরের সাহাবীরা বদরের প্রান্তে শহীদ হয়ে গেছে, তাদের ঘরে কোনো খাবার নাই। যতক্ষণ পর্যন্ত তাদের চুলায় আগুন জ্বলবে না,
ততক্ষণ পর্যন্ত কোনো বান্দি দাসীরও ব্যবস্থা হবে না। তাহলে আমরা কেমন মায়ার নবী পেয়েছি গো, আমরা এমন মায়ার নবী পেয়েছি যেই নবীর চুলায় আগুন জ্বলছে না শুধু উম্মত সাহাবীদের কারণে। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জন্য মায়ার নবীর এত ত্যাগ, এত ভালোবাসা। এই ত্যাগ ও ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা মায়ার নবীর জন্য জীবন দিতে রাজি। কথা বলুন ঠিক কিনা? মায়ার নবীকেও সাহাবায়ে কেরাম ভালোবাসে, সাহাবায়ে কেরামও মায়ার নবীকে ভালোবাসে। এজন্য মন রে একটু বুঝাও মন, কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবা রে মন, একটু চিন্তা করে রে মন। যদি নবীর মোহাব্বত অন্তরে না রাখতে পারি, যদি নবীর ভালোবাসা অন্তরে না রাখতে পারি, আমার মতন পোড়া কপাল পৃথিবীতে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মন রে বুঝাও রে মন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মায়ার নবীর সুন্নাহকে ফলো করব, নবীর আদর্শকে মেনে নিব, পারবো কি ইনশাআল্লাহ? কারণ মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, কেউ যদি আমি রাসূলের মোহাব্বত অন্তরে রাখে, আমি রাসূলের সুন্নাহকে ফলো করে, আমি রাসূলের আদর্শ মেনে নেয়, আমি নবী ঘোষণা করলাম কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমি নবীর সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? নবীর সুন্নাহ পালন করা দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? কথা বলুন, আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? আজকে আমাদের অন্তরে রবের ভয় না থাকার কারণে মানুষগুলো দিন দিন গোমরা হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না? আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতন ভয় করবা। যদি অন্তরে আমি রবের ভয় রাখতে পারো, তুমি বড় দামি হয়ে যাবে। রবের ভয় কি? বলে রবের ভয় হলো চোরও আল্লাহকে ভয় করে, ইমাম সাহেব আল্লাহকে ভয় করে। বলেন, দুই ভয়ের মধ্যে তফাৎ আছে না নাই? একটু কথা বলেন, ওয়াজ শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এই দুই ভয়ের মধ্যে তফাৎ আছে না নাই? চোরে ভয় করে না জানি আমি চুরি করতে গেছি, আমাকে গণপিটানি দিয়া না জানি মেরে ফেল। আবার ইমাম সাহেব ভয় করে হালাল হারাম তফাৎ করে খেতে হবে, না হলে আমার আল্লাহ আমাকে হাসরের ময়দানে ধরবে। ভয়ের মধ্যে তফাৎ আছে না না? আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, এটা হলো সঠিক ভয়। কারণ চুরি করতে গেলে সেখানে মনে পড়ে যাবে আল্লাহ ধরবে, জিনা করতে গেলে সেখানে বাধা আছে না নাই? এক কথায় আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। কথা বলুন ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, তারা কবু কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাত চানি যে তুই আসু, ছলনার হাত চানি যে তুই আসু, পিছনে প্রিয় তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের ভয় অন্তরে নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করার মতন তৌফিক দান করে সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কথাগুলো বলার মতন সুযোগ করে দিলেন, আপনাদেরকে শোনার মতন সুযোগ করে দিলেন, উভয়কে এই আলোচনা শুনে নেক আমল করার মতন তৌফিক দান করে সকলে আমিন।